2002 ভোটার লিস্টের কথা বলছে। ঠিক মতো 2000 সালে কোনো জায়গা থেকে হচ্ছে গিয়ে থাকার জায়গা পরিবর্তন করেছে, ভোটার লিস্টের নাম পরিবর্তন করেছে। পরে যখন ভোট হবে সেই সময় পর্যন্ত ধরো তার নামটা ওঠেনি, ইলেকশন কমিশনের গাফিলতির কারণেই ধরো ওঠেনি। তাহলে সেই 1 বছর 1.5 বছর 2 বছর এই সময়টাকে সে ভারতবর্ষের ভোটার ছিল না ভারতবর্ষের নাগরিক ছিল না? কোনটা? এই প্রশ্নগুলোর উত্তর, এই ল্যাপসের সময় মানুষের কি করণীয়, এই উত্তর তো দিতে হবে ইলেকশন কমিশনকে, যেটা ওনারা দিচ্ছেন না। প্রপার গাইডলাইন ছাড়া কোনো একটা কিছু মার্কেটে নামিয়ে দিলে আসলে হচ্ছে আতঙ্ক সৃষ্টি হয়। আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই কথা স্পষ্টভাবে বলছি যে কোনো আতঙ্ক ছড়াবেন না। এবং মানুষ মারা যাচ্ছে, কিন্তু ওই হয় না দুটো দল, একটা বিজেপি একটা তৃণমূল, তার নজর কিন্তু সিটের দিকে। মানুষ মরে যাচ্ছে, ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, সেই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আছে পরের নির্বাচনে কটা ভোট পাবে। তার মানে ওরা প্রথম দিনও মনে করতো যে আসলে রাজনীতির জন্য মানুষ, মানুষের জন্য রাজনীতি না। আমরা মনে করি মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না। রাজনীতির মানে ওই টোটকা সার্ভ করার জন্য মানুষ বলি হবে, এইটা মানুষের প্রাপ্য নয়। যেটা সে 14 বছরে করতে পারেনি সেটা 2 মাসে করবে বলে দাবি করছে এই রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার 2014 পরে, আর এখানে 11 সালের পর থেকে। বিজ্ঞানসম্মতভাবে হলে তো করা যায় না, জোড়াতাপ্পি দিলে হয়তো হতে পারে, তাতে আবার হচ্ছে ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের নাম থাকবে। দুর্নীতিই তো হয় এখানে, তো যা হয় সম্ভব সেটা দুর্নীতির মানে বাতাবরণের মধ্যেই হয়, স্বাভাবিকভাবে তো কিছু হয় না আসলে। কালকে ইসি যা বলেছে তাতে হচ্ছে সবথেকে বেশি কোঅপারেট করেছে যে রাজ্য, তার নাম পশ্চিমবঙ্গ। তাহলে প্রশ্নটা গোটা করলে আমার উত্তর দিতে সুবিধা হয়। আসলে প্রতিবার জনবিরোধী যে সকল বিষয় গোটা দেশের বুকে দাঁড়িয়ে সংগঠিত হয়, তাতে প্রাথমিকভাবে বিজেপির বিরোধিতা তৃণমূল কংগ্রেস করলেও তারা হচ্ছে আলটিমেটলি আর বিজেপির বিরোধিতায় থাকেন না। ঠিক যেমনভাবে জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার সময় বললেন যে এর বিরোধিতা করবেন, তারপরে যে শিক্ষানীতি আনলেন তাতে কর্পোরেটের আরও খানিক মুনাফা হবে, এই ধরনের শিক্ষানীতি আনলেন। নিশ্চিতভাবে বিজেপি বিরোধিতা এই রাজ্যের সরকার করবে না, যদি মুখে করেও থাকে আলটিমেটলি কাজের সময় সেই বিরোধিতা তারা আর করবেন না। সেটা আবার এসআইআর এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। গরিব মানুষের ক্ষতি হবে বলছে তো, যে একদম মুসলিমদের ক্ষতি হবে, দলিতদের ক্ষতি হবে না, গরিব মানুষের ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে। আসলে আমরা সিপিআইএম প্রথম দিন থেকে এই কথা বলেছিলাম, ভোটার লিস্টকে সংশোধন করতে হবে, রেকটিফাই করতে হবে, মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে। সেটা এখনো পর্যন্ত করতে পারলো না, আবার ওরাই সেই বিষয়ে বড় বড় কথা বলছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে তো, কারণ প্রপার গাইডলাইন অনুযায়ী যতদিন না পর্যন্ত মানে কোনো কিছু প্লেসড হয় সরকারি উপায়ে, তাহলে তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে। আমরা সামগ্রিকভাবে বলছি যেন আতঙ্ক থেকে বিরত থাকুন, আতঙ্ক তৈরি হতে দেবেন না, আতঙ্ক তৈরি করবেন। এই যে ধরো কোনো একটা সময় 2002 ভোটার লিস্টের কথা বলছে। ঠিক মতো 2000 সালে কোনো জায়গা থেকে হচ্ছে গিয়ে থাকার জায়গা পরিবর্তন করেছে, ভোটার লিস্টের নাম পরিবর্তন করেছে। পরে যখন ভোট হবে সেই সময় পর্যন্ত ধরো তার নামটা ওঠেনি, ইলেকশন কমিশনের গাফিলতির কারণেই ধরো ওঠেনি। তাহলে সেই 1 বছর 1.5 বছর 2 বছর এই সময়টাকে সে ভারতবর্ষের ভোটার ছিল না ভারতবর্ষের নাগরিক ছিল না? কোনটা? এই প্রশ্নগুলোর উত্তর, এই ল্যাপসের সময় মানুষের কি করণীয়, এই উত্তর তো দিতে হবে ইলেকশন কমিশনকে, যেটা ওনারা দিচ্ছেন না। প্রপার গাইডলাইন ছাড়া কোনো একটা কিছু মার্কেটে নামিয়ে দিলে আসলে হচ্ছে আতঙ্ক সৃষ্টি হয়। আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই কথা স্পষ্টভাবে বলছি যে কোনো আতঙ্ক ছড়াবেন না। এবং মানুষ মারা যাচ্ছে, কিন্তু ওই হয় না দুটো দল, একটা বিজেপি একটা তৃণমূল, তার নজর কিন্তু সিটের দিকে। মানুষ মরে যাচ্ছে, ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, সেই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আছে পরের নির্বাচনে কটা ভোট পাবে। তার মানে ওরা প্রথম দিনও মনে করতো যে আসলে রাজনীতির জন্য মানুষ, মানুষের জন্য রাজনীতি না। আমরা মনে করি মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না। রাজনীতির মানে ওই টোটকা সার্ভ করার জন্য মানুষ বলি হবে, এইটা মানুষের প্রাপ্য নয়। যেটা সে 14 বছরে করতে পারেনি সেটা 2 মাসে করবে বলে দাবি করছে এই রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার 2014 পরে, আর এখানে 11 সালের পর থেকে।
বিজ্ঞানসম্মতভাবে হলে তো করা যায় না, জোড়াতাপ্পি দিলে হয়তো হতে পারে, তাতে আবার হচ্ছে ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের নাম থাকবে।